চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের ক্ষেত্রে সেবা প্রত্যাশীদের কাছ থেকে ঘুষ না পেলে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। দালাল ও নির্বাচন কমিশনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এই প্রক্রিয়ায় হাতিয়ে নেওয়া হয়েছে কোটি টাকা। এইসব অর্থ 4টি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে। বুধবার দুপুরে দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক এমরান হোসেনের নেতৃত্বে 4 সদস্যের একটি দল চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আঞ্চলিক ও জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন দুদক টিমের সদস্যরা। অভিযোগের সত্যতা যাচাইয়ে তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। দুদক কর্মকর্তা এমরান হোসাইন সাংবাদিকদের জানান, 4টি এনআইডি সংশোধনের প্রক্রিয়ায় বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ জমা পড়ছিল। এনআইডি সংশোধনের কাজ শেষ হলেও আর্থিক লেনদেনের বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, 4টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তাদের হাতে রয়েছে, যেগুলোর মাধ্যমে এই অর্থ লেনদেন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে নির্বাচন অফিসের 2 কর্মকর্তার সঙ্গে দালালদের ঘনিষ্ঠতার সম্পর্কেও তথ্য পাওয়া গেছে। অভিযান প্রসঙ্গে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, যেসব এনআইডি সংশোধনের তথ্য নিতে দুদক এসেছিল তা আগে নিষ্পত্তি হয়েছে। দুদক চাহিদা অনুযায়ী আমরা তথ্য সরবরাহ করেছি। কেউ অনিয়মে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।